পক্ষপাতদুষ্ট বিএলও সিপিএম বিএলওর বাড়িতে বসে গণনা ফর্ম গোছাচ্ছেন জানতে পেরে ভিডিও করে ফেসবুকে দিলেন তৃণমূল কাউন্সিলর। বৈদ্যবাটি 204 নম্বর বুথের ঘটনা। আজ সকালে চাঁদদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 204 নম্বর বুথের বিএলও গণনা ফর্ম দিতে বের হন। সিপিএম বিএলএ সন্দীপন চ্যাটার্জির বাড়িতে ফর্ম গোছ করছিলেন। খবর পেয়ে সেখানে হাজির হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য। তার অভিযোগ, নির্বাচন কমিশন নিযুক্ত একজন বিএলও কি করে সিপিএম বিএলওর বাড়িতে বসে ফর্ম গোছাতে পারে। এই বিএলও পক্ষপাতদুষ্ট। এরপর তিনি মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন। ছবিতে দেখা যায় ঘরের মেঝেতে ছড়ানো ফর্ম। বিএলও সেগুলোকে গুছিয়ে ব্যাগে ভরছে। সিপিএম বিএলএর সঙ্গে রীতিমতন তর্কাতর্কি শুরু হয় তৃণমূল কাউন্সিলরের। সিপিএম বিএলওকেও দেখা যায় মোবাইলে কাউন্সিলরের ছবি তুলছে আর বলছেন। এ বিষয়ে বিএলও রঞ্জনা দত্ত বলেন, আমি সুগারের রোগী, ওনার বাড়িতে বাথরুমে গিয়েছিলাম, বাড়ি অনুযায়ী ফর্ম আমি নিজে গুছিয়ে নিচ্ছিলাম, এইটুকুই হয়েছে। এটা কি আমার অপরাধ? সিপিএম এর বিএলও সন্দীপন চ্যাটার্জি বলেন, যিনি বিএলও আছেন তার সঙ্গে গত 4 তারিখ থেকে একসঙ্গে কাজ করছি। গতকাল তাকে অনেক ফর্ম দেওয়া হয়েছে, সেগুলো ঠিক মতন গোছানো ছিল না, সেগুলো গুছিয়ে ব্যাগে ভরছিলেন। সেই সময় কাউন্সিলর চলে আসেন, মোবাইলের ছবি তুলে হাউ হাউ করে চেঁচামেচি করেন। বিষয়টা নির্বাচন কমিশনের আধিকারিকের জানানো হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। এই বিএলও দিদি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে 4 তারিখ থেকে কাজ করছেন। আজকেও সচরাচর কাজ করার জন্যই উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে এসেছিলেন। এবারে গতকাল ওনাকে প্রচুর ফর্ম দেওয়া হয়, ফর্মের পরিমাণটা খুব বেশি, সেটা ভালো করে সাজানো ছিল না। সেই জন্য উনি আমাদের একটু অ্যাসিস্ট্যান্স চেয়েছিলেন। ওনার টয়লেট যাওয়ার রিকোয়ারমেন্ট ছিল, সেই জন্য আমাদের বাড়িতে উনি টয়লেট গেছিলেন এবং সামনে ঘরে বসে ওই উনি যে ফর্মগুলো পেয়েছেন সব তো এদিক ওদিক করে ছড়ানো ছেটানো আছে, সেইগুলো বসে একটুখানি রেখেছিলেন, রেখে আবার ব্যাগে তুলছিলেন এবং সেটা মিনিট 5-ও নয়। তারপরে উনি সঙ্গে সঙ্গে আর একজন যে বিএলএ আছে তার সঙ্গে যোগাযোগ করে বেরোবার জন্য তৈরি হন এবং ওই ফর্মগুলো আবার নেবে বলে উনি জাস্ট বেরিয়েছিলেন। তার মধ্যেই আমাদের যে লোকাল পৌর প্রতিনিধি আছেন তিনি এসে মোবাইলের মাধ্যমে কভারেজ করে হাউমাউ করে চাচাতে শুরু করে দেন। কারণ বুঝতে পারছেন, ফিমেল ইন্ডিভিজুয়াল, ওনার হেলথ স্যানিটারি সিকিউরিটির জন্য ওনাকে প্রোভাইড করতেই হয়েছে এবং উনি সেখানে ব্যাগটা রেখে গোছাচ্ছে। সেক্ষেত্রে একদম মানবিক দিক থেকে আমরা ওই ঘরটায় 5-10 মিনিট মতো উনি ঘরটায় একটুখানি ব্যাগটা রেখেছিলেন, সেটা একটা সমস্যা হয়েছিল। এর বাইরে আর কোনো সমস্যা নেই। না, ছবিতে দেখা যাচ্ছে সমস্ত কিছু আপনারা পুরো কাগজগুলো ছড়ানো ছিল। হ্যাঁ, উনি গোছাচ্ছিলেন, ওখানে ব্যাগটার মধ্যে প্রচুর জিনিস ছিল। এখন সেই ব্যাগটা নিয়ে আমরা হাতে ঘুরছি। এই ব্যাগের জিনিসগুলো গোছানো ছিল বলে উনি ওখানে জিনিসগুলোকে গোছাচ্ছিলেন, আর কিছুই না। আপনার নামটা? আমার নাম সন্দীপন চ্যাটার্জি। আর বেশি কিছু এর থেকে কিছু বলারও নেই। ওনার সংশ্লিষ্ট যারা নির্বাচন কমিশনের আধিকারিক আছে তাদের সঙ্গে ওনার কথাও হয়েছেন। আমরা একটা নির্দিষ্ট জায়গায় সেখানে শটিং করে নিয়ে আমরা আবার বেরোচ্ছি। এখন এই নিয়ে আর কোনো সমস্যাও নেই, কিছু নেই। সাময়িকভাবে সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা নির্বাচন কমিশনের মধ্যস্থতায় মিটে গেছে। কিছু ঘটনা হয়নি। আমি জাস্ট ওনাদের বাড়িতে এসেছিলাম, এসে আমি বেরোতে যাচ্ছিলাম। আমি বললাম যে একটুখানি আমার বাথরুমে যাবো, বাথরুমটা একটুখানি আমার এত জোর বাথরুম পেয়েছে। আমি সুগারের রোগী, সত্যি করে কথা, আমি সুগারের রোগী, আমার প্রচুর কষ্ট হচ্ছিল। তাই জন্য আমি বললাম, দাদা একটুখানি বাথরুম যাবো। বলছি যান। এসে আমি ফর্মগুলোকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম, ওইটুকুই ঝামেলা হয়ে গেল। না, আপনি তো জানতেন যে উনি একটা রাজনৈতিক পার্টি থেকে বিলং করতেন। আজকে যদি আপনার বাড়িতেও যাই, আমি যদি ফর্মটা সাজিয়ে, আমি কি আপনি কোন পার্টি, আমার তো সেটা জানার দরকার ছিল না। সেটাই তো, এটাই তো কথা, বলুন না। এটাই তো ঝামেলা করার কোনো ব্যাপার না। আমি কিচ্ছু ঝামেলার কোনো এখানে কিছুই হয়নি, পরিষ্কার কিছুই হয়নি, কোনো ঝামেলাই হয়নি। অভিযোগ করছে যে আপনি নাকি ওখানে সমস্ত ফর্ম ফর্মটা আমি রেখেছি, পুরো সাজানো ছিল। না, সাজানো না, আমি সাজিয়ে নিচ্ছিলাম, পরপর সাজিয়ে নিচ্ছিলাম। আমি পরপর করে বাড়িগুলো নিয়ে যাচ্ছিলাম, আমি নিজেই সাজিয়ে নিয়ে এসেছি, সেগুলোকে সাজাচ্ছিলাম। আমি ব্যাগে তুলবো, এবার ব্যাগ গুছিয়ে নিয়ে যাব, কার বাড়ি কোনটা সেটা পরপর করে গুছিয়ে নিয়ে। এটা কি আমার অপরাধ? আপনার নামটা? আমার নাম রঞ্জনা দত্ত, বিএলও। আজ সকালে আপনার 204 পার্টির বিএলও নিয়ে কি বক্তব্য? হ্যাঁ, আমি বৈদ্যবাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য। আমার এখানে 5টি বুথ আছে, তার মধ্যে প্রত্যেকটি বুথেই ফর্ম দেওয়ার কাজ চলছে SIR এর। SDO অফিস মারফত যারা BLO হয়েছে তারা বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছে। সেখানে আজকে আমার কাছে সকালবেলা খবর আসে যে 8:30টায় তারা কাজে বেরিয়েছে। তো 204 যে পার্টটা আছে আমার 19 নম্বর ওয়ার্ডের চাপদানি বিধানসভা, 187 চাপদানি বিধানসভা মধ্যে 204 নম্বর যে বুথটা, এই 204 নম্বর বুথের অন্তর্গত যে BLO রয়েছে SDO অফিস মারফত যে প্রেরিত BLO রঞ্জনা দত্ত, উনি যে CPM এর BLO 2 যে এজেন্ট দিয়েছে CPM সন্দীপন গাঙ্গুলি, তার বাড়িতে বসে ফর্ম শর্টিং করছেন। পুরো ফর্ম SDO অফিসের ফর্ম নিয়ে গিয়ে তার বাড়িতে বসে ওখানে ফর্ম সাজানো হচ্ছে। তো ওই খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেখানে যাই এবং আমি সামনাসামনি দেখতে পাই যে ওনার বাড়িতে বসেই ওই BLO রঞ্জনা দত্ত 204 পার্টের তিনি ফর্ম শর্টিং করছেন ওখানে বসেই। তৎক্ষণাৎ আমি কমপ্লেন করি, SDO অফিসে জানাই এবং SDO অফিস থেকে সুপারভাইজার এসেছিলেন এবং ERO এসেছিলেন, এসে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং আমরা আমাদের স্থানীয় বিধায়ক অরিন্দম গুইনকেও ব্যাপারটি জানিয়েছি। এবার দেখা যাক কি পদক্ষেপ নেওয়া যায়, কারণ দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ ফর্ম SIR। এই ফর্ম যদি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এজেন্টের বাড়িতে বসে কোনো SDO অফিস মারফত যে BLO তারা যদি আজকে শর্টিং করে, সেক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি কোনো জেনুইন বৈধ ভোটারের নাম এক্ষেত্রে বাদ চলে যায়, তাহলে আমাদের কোনো বৈধ ভোটার যদি নাম না পায় সেক্ষেত্রে তার ফর্মটাই তো সে পাবে না, সেক্ষেত্রে তার নামটা তো বাদ পড়ে যাবে। এটা তো খুবই একটা ভাইটাল ইস্যু। এই ইস্যু নিয়ে আমি বলতে চাই যে আজকে সকালে এটা আমার নজরে এসছে। আপনারা সকলে সতর্ক থাকবেন। আপনারা বুঝতে পারছেন যে BLO কিন্তু SDO অফিস মারফত BLO পক্ষপাতিত্বমূলক কাজ করছেন। তিনি পার্টিকুলার একজন পলিটিক্যাল পার্টির BLO এর বাড়িতে গিয়ে CPM এর, আমার যেটা ওয়ার্ডে আজকে ঘটলো, CPM এর BLO 2 বাড়িতে বসে উনি ফর্ম সাজাচ্ছেন সকাল 8:30 থেকে। এটা আমার নজরে আসে, তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা ব্যাপারটা একটু দেখবেন, হ্যাঁ একটু নজর রাখবেন, প্রত্যেকের এলাকায় নজর রাখবেন যে BLO যেন কোনোভাবে পক্ষপাত দুষ্ট না হয়ে যায়। ধন্যবাদ।